আসসালামু আলাইকুম। আমরা আসছি কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, সেই শিলাইদহেতে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে কুঠি বাড়ির দোতলাতে। আর এখান থেকে যে ভিউটা অনেক সুন্দর লাগে, কুঠি বাড়ির যে ভিউটা অনেক কুঠি বাড়ির দর্শনীয় স্থান ভিউটা খুব সুন্দর, আকর্ষণীয় ভিউ। যদিও দুপুরবেলায় এই ভিউটা অনেক সুন্দর। যারা মনোরম পরিবেশ, এখানে যারা আসবেন অবশ্যই সকালে বা বিকেলে আসার চেষ্টা করবেন। সকাল এবং বিকেলে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগে। যে ভিউটা অনেক সুন্দর। কুঠি বাড়িতে আমরা আসছি, আমাদের আসতে সুদূর বরিশাল থেকে তারা আসছিল দেখার জন্য। দেখলাম, ঘুরলাম, অনেক মজা করলাম। আমাদের পান্না ভাই আর বড় ভাই আসছেন সুদূর বরিশাল থেকে আমাদের কুঠি বাড়ি দেখার উদ্দেশ্যে তারা আসছে। মূলত দুই দিন আমরা একসঙ্গে চাকরি করছি, অনেকদিন একসাথে ছিলাম, আবার চাকরির জন্য বা দূরে চলে আসছে সবাই। তারা কুষ্টিয়াতে আসছেন, কুষ্টিয়াতে এসে আমাদের কুঠি বাড়িতে সময় পার করলেন। এবং এখানে যে ভিউটা আসলে কিন্তু প্রাকৃতিক যে ভিউটা অনেক সুন্দর, সবকিছু মনোরম পরিবেশ, সবুজে শ্যামলে ভরা যে ভিউটা অনেক সুন্দর। অনেক সুন্দর মনোরম পরিবেশ। যারা এখানে আসেন নাই, এখানে আসলে পরে অবশ্যই আসবেন। কুষ্টিয়াতে আসলে কুঠি বাড়িতে অবশ্যই আসবেন। কুঠি বাড়ির যে ভিউটা অনেক সুন্দর। এটা এখন প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আন্ডারে আছে। এখানে ঢুকতে হলে অবশ্যই 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাদের রবীন্দ্র যে জাদুঘরটা আছে এখানে আপনারা ঢুকতে পারবেন। অনেক ভালো লাগবে। এখানে যে পরিবেশ, ওয়েদারটা অনেক ভালো, প্রাকৃতিক যে পরিবেশ সবকিছু মিলে কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আমার কাছে পার্সোনালি এলাকার মধ্যে না, অনেক সুন্দর লাগে। আর আপনারা যারা আসবেন এখানে আমাদের সময় নিয়ে আসবেন। কুষ্টিয়াতে আসলে অনেক ভালো লাগবে। পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ। সবাইকে আমার ফেসবুক পেজ অতঃপর অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। কুষ্টিয়াতে আসবেন, আসলে পরে অবশ্যই আমার সঙ্গে নক করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে কুষ্টিয়াতে ঘুরাই দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম।